হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশন হিস্ট্রি অনার্সের যে CC7 পেপারটি রয়েছে, CC817, এটি 2022 সালের ডিসেম্বরে যে টার্ম এন্ড এক্সাম পরীক্ষাটি হয়েছিল, এটা 2022 হলেও এটা 2023 সালের টার্ম এন্ড এক্সামিনেশন পরীক্ষা। এই প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে ফোর্থ, অর্থাৎ 1206 থেকে 1550 সুলতানি যুগের যে ইতিহাস, সেই ইতিহাসে যে প্রশ্নপত্রটি এসছে পরীক্ষায়, সেই প্রশ্নটি নিয়ে এখানে একটু আলোচনা করব। তোমরা যারা এর পরবর্তীতে পরীক্ষা দেবে 2024 ডিসেম্বরে, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হতে চলেছে। তো এই তোমরা একবার একটু দেখে নেবে। দেখো, এখানে 2 ঘন্টার সময় দেওয়া হয়েছে 50 নম্বরের পরীক্ষা। এখানে বিভাগ ক বা গ্রুপ এ থেকে 10 নম্বরের দুটি প্রশ্ন লিখতে বলা হচ্ছে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 10 নম্বরের দুটি প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন এসে দিল্লির সুলতান রূপে ইলতুৎমিশ কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তার মূল অবদানগুলি কী ছিল, অর্থাৎ ইলতুৎমিশের কৃতিত্ব এখানে পড়তে হবে। পরে 2 নম্বরে দেখো, ইলিয়াস শাহী বংশ কোন কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন, অর্থাৎ বাংলার সমাজ সংস্কৃতিতে ইলিয়াস শাহী বংশের যে অবদান, সেই অবদানটি এখানে লিখতে হবে। 3 নম্বর, দিল্লির সুলতানি যুগের ইক্তা প্রথার বিবর্তন, ইক্তা প্রথার বৈশিষ্ট্য বিবর্তন নিয়ে এটা। পরেরটি দেখো, মধ্যযুগে ভারতের ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য। তো এই 4টি প্রশ্নের মধ্য থেকে 2টি প্রশ্ন এখানে অ্যান্সার করতে হবে। এরপরে দেখো, বিভাগ ক্ষয়ে এসছে গ্রুপ বি 5 নম্বরের টিকা প্রশ্ন। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দেখো, 5টি প্রশ্নের উত্তর দিতে বলছে। এটা 6 নম্বরের প্রশ্ন, 5 ছক 30। এখানে প্রথম প্রশ্ন, আমির খসরুর উপরে একটি টিকা লেখো। পরেরটা এসে দেখো, সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনের কি ধারণা, অর্থাৎ বলবনের যে রাজতান্ত্রিক আদর্শ সেটি কেমন ছিল। সাথে খলজি বিপ্লব বলতে কি বোঝো, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটি দেখো, মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেন, মানে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তন। পরেরটি দেখো, কে আদিনা মসজিদ নির্মাণ করেন, এর স্থাপত্যগত বৈশিষ্ট্য লেখো। পরেরটি দেখো, চিস্তি সিলসিলার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। পরেরটি আছে দেখো, মালফুজাত কাকে বলে। পরেরটি, দিল্লির সুলতানির কৃষি অর্থনীতির বিবরণ দাও। এবং পরেরটি আছে, সুলতানি যুগের 2টি প্রধান বাণিজ্য কেন্দ্রের নাম উল্লেখ করো এবং এই এলাকার প্রধান শিল্প ব্যবসা নির্দেশ করো। তো এখানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এটা টিকা প্রশ্ন। এর ভিতর থেকে তোমাদের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 5 ছক 30, আর 10 নম্বরের 2টি প্রশ্ন 20, মোটে 50 নম্বরের পরীক্ষা। তোমাদের এর পরবর্তী ভিডিওতে আমি এই পেপারের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো এবং তারপরে তার সাজেশনটি দেবো। তোমরা ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই